আজকে আমি রান্না করে দেখাবো আপনাদের সবার প্রিয় আইটেম কলিজা ভুনা। Welcome to the second episode of A Common Content. चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এই রেসিপি অনুযায়ী রান্না করলে যাকে আপনি খাওয়াবেন সেই মানুষটি তার নিজের কলিজা আপনাকে দিয়ে দিবে। এই ম্যামের দেখানো রেসিপি অনুযায়ী যদি কেউ আপনাকে কলিজা ভুনা করে খাওয়ায় তাহলে আপনি আপনার কলিজাটা ওই রাঁধুনিকে দিয়ে দিবেন। কি ডেঞ্জারাস রেসিপি রে বাবা। তো এই টুকরোগুলো ঠিক এই সাইজের করলে সুন্দর হবে। বেশি টুকরো ছোট করলে কিন্তু সারফেসের টেম্পারেচারটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয় না। আর হচ্ছে এরকম টুকরো করলে এটা দেখতেও সুন্দর লাগে। আর হচ্ছে রান্নার পরে কিন্তু টেম্পারেচারে এটা আরেকটু ছোট হয়ে যাবে টুকরোগুলো। একটু দৈর্ঘ্য প্রস্থটা বলে দিলে ভালো হতো, তাহলে অ্যাকুরেট পিসটা করতে পারতাম। মনে রাখতে হবে যে 5 মিনিটের বেশি কিন্তু এটা ফুটানো যাবে না। যদি 5 মিনিট 5 সেকেন্ড হয়ে যায় হবে বলছি না, কিন্তু হতেও তো পারে। এতে করে কলিজাটা খুব বেশি শক্ত হয়ে যাবে। আচ্ছা, গরুর কলিজা রান্নায় আমরা যে গরম মশলাগুলো ব্যবহার করব, যেমন হচ্ছে এলাচ, দারচিনি, বড় এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী। এই উপকরণ তো সবাই ব্যবহার করে। আপনার স্পেশাল উপকরণ কি, যার কারণে এই কলিজা ভুনা যে খাবে সে তার কলিজাটা আপনাকে দিয়ে দিবে? গরম কড়াইয়ে আমি ঢেলে দেব পরিমাণ মতো সোয়াবিন তেল। সোয়াবিন তেল, সোয়াবিন তেল। নট সোয়াবিন, ইটস সয়াবিন। খালা ধরুনি কই আমার? ধরুনি আবার কি? পেয়েছি। ও নুসনি। ম্যাম, গরুর কলিজা ভালো নাকি খারাপ? জীবনে খাইনি তো। গরুর কলিজা খুবই ভালো। अच्छा গরুর কলিজাতে আয়রন প্রচুর পরিমাণে থাকে। ठीक है समझ गया। বাংলাদেশে অধিকাংশ মহিলা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভোগেন, তাই তাদের জন্য গরুর কলিজা খুবই ভালো একটা খাবার। ম্যাম, এখানে আমরা রান্না শিখতে এসেছি, জ্ঞান শুনতে নয়। এছাড়া গরুর কলিজাতে আরো অনেক ভিটামিনস অ্যান্ড মিনারেলস থাকে। আগে আপনি রান্নাটা শেখান। গরুর কলিজাতে রিবোফ্লেভিন, ভিটামিন B12, ভিটামিন A এটাও প্রচুর পরিমাণে থাকে। প্লিজ ম্যাম, আগে রান্নাটা শেখান। তবে হ্যাঁ, প্রেগনেন্সিতে খুব বেশি গরুর কলিজা খাওয়া ঠিক না। যারা ইউরিক অ্যাসিড যাদের বেশি, অর্থাৎ যাদের গাউট রয়েছে অথবা যাদের উইলসন ডিজিজ আছে, তারা কিন্তু গরুর কলিজা খাবেন না। আর আরেকটা সবচেয়ে বড় যে ব্যাপার, গরুর কলিজাতে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে। আপনার আল্লাহর দোহাই লাগে ম্যাম, আগে রান্নাটা শেখান। পেঁয়াজ আর রসুনের পেস্ট, সেটা আমরা 1.5 চামচ দিয়ে দিচ্ছি। 1.5 চামচ আবার কি? 1.5 চামচ বলেন, শুনতে ভালো লাগবে। পানি খেয়ে নিচ্ছি। ও, পানি খেয়ে নিতে হবে। তাই তো বলি আমাদের কলিজা ভুনায় স্বাদ হয় না কেন। ম্যাম, আপনার রান্নাঘরটা তো সুন্দর না, কারণ কি? অনেকেই আমার ভিডিও দেখে বলছে যে আমাদের রান্নাঘরটা সুন্দর না। আসলে আমার বাবা একজন সৎ অফিসার ছিলেন। ও, ম্যামের বাবা একজন সৎ অফিসার ছিলেন, যার কারণে ম্যামের রান্নাঘরটা সুন্দর না। মশলা কষানো হয়ে গিয়েছে, তা আমি এর পর্যায়ে এখানে আমি সেদ্ধ করা কলিজার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ठीक है আমি পরিমাণ মতো এখানে গরম পানি ঢেলে দিচ্ছি। ম্যাম, আপনি পানিটা পরিমাণ মতো দিয়েন যাতে বেশি না হয়ে যায়। খালা, পানির পরিমাণটা কি ঠিক আছে? একদম ঠিক আছে। এই পানিতে মাছও চাষ করা যাবে। এই রান্নার সবচাইতে বড় টুইস্ট হচ্ছে এটা দেখে বোঝার কোনো উপায় নেই এটা মাংসের ঝোল নাকি কলিজা ভুনা। ম্যাম, লবণটা একটু চেক করে নেন, লবণ তো আরও লাগতেও পারে। এখন আমি লবণটা একটু চেক করছি। লবণটা আজকে একটু কম হয়েছে, একটু লবণ দেওয়া লাগবে। যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা এই পর্যায়েই তরকারি নামিয়ে নেবেন। ম্যাম, আমি মাখো মাখো খেতে চাই। আর যারা একটু মাখা মাখা করবেন তারা আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করে তারপর তরকারিটা নামিয়ে পরিবেশন করবেন। ভিউয়ার্স, আপনারা শিওর থাকতে পারেন যে এই রেসিপিতে গরুর কলিজা রান্না করলে আপনার পছন্দের মানুষ তার নিজের কলিজাটা আপনাকে দিয়ে দেবে। এতদিন জানতাম মন দেওয়া নেওয়া করা যায়, এখন তো দেখছি কলিজাও দেওয়া নেওয়া করা যায়। তবে একটা কথা মনে রাখবেন, আপনি আপনার কলিজা
কখনো কাউকে দেবেন না। তাহলে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেতে হবে। আরে ভাই, কলিজা দিলে তো আমি মরেই যাব, তার কষ্টটা পাবো আর কখন? এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট এপিসোডে।